Hey, কি অবস্থা সবার? Hi everyone, this is Tanzit from মানে ইন্ট্রোটা না দিলে ভালো লাগে না। Hi everyone, this is Tanzit from Typical Tanzit. কি অবস্থা সবার? আপনাদের অবস্থা ভালো, কিন্তু আমার অবস্থা ভালো না। ঠান্ডা অবস্থা খারাপ একদম। আপনার এতদিন ব্লগ দিতে পারি নাই কারণ আমার অনেক ব্যস্ত ছিলাম। আর আপনার চাবেনই নাই, ওয়েট আমি চাবেনই নাই। সাইকেল খুলবো কিভাবে? চাবি তো আনছি, আনছি তো আমি খুলা নেই। আমি একটু আজকে একটু বাইরে দাঁড়ান, আমি একটু হচ্ছে আমার সাইকেলটা খুললা নেই, একটু বাজার করতে যাবো। তো ভাবলাম যে হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন অনেক থাকে, ওটা আনসার দিয়ে দিব, প্লাস আর কি এই তো ওকে। সো আপনারা ভালো, কিন্তু হচ্ছে আমি ভালো নাই। কারণ দেখছেন, এই দেখেন পিছনে তোমার দেখতে পারতেছেন, এখন মাত্র বাজে 2টা, কিন্তু কোনো সূর্য নাই আর ঠান্ডা -4 ডিগ্রি সেলসিয়াস। দুবার হইতেছে, মেবি ভিডিওতে বুঝতে পারবেন। তো যাই হোক, আপনার আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এর আগে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন। সাবস্ক্রাইব করুন না কেন মিয়া? 5000 সাবস্ক্রাইবার হবে কবে? 5000 করেন মিয়া, তাদের সাবস্ক্রাইব করেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করেন, বুঝছেন? আর কমেন্ট তো করবেনই, আর লাইক তো আমার বলা লাগবে না, ওকে? আমরা ট্রাই করেন যেন আমাদের 5000 সাবস্ক্রাইবার এস সুন হয়ে যায়। আর 5000 সাবস্ক্রাইব হলে আমি প্ল্যান করতেছি, ভালোভাবে মানছানে মাইনা নেই। তো আপনার 5000 সাবস্ক্রাইব হলে আমি ভাবতেছি একটা গিভঅ্যাওয়ে দিব, বুঝছেন? এর জন্য সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি। তো যাই হোক, আপনার সবাই আমাকে একটা কোশ্চেন করেন, ম্যাক্সিমাম এই কোশ্চেনটা করেন যে ভাইয়া আপনি তো বলেন যে নিয়ে আসো, ব্যাকআপ নিয়ে আসো 5-6 মাসের ব্যাকআপ নিয়ে আসো। এখন ভাই আপনি কোন সময় বলেন না এক্সাক্ট কত টাকা আনবো। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে একদম বলে দিব যে হচ্ছে আপনার এক্সাক্ট না, মানে অ্যাপ্রক্সিমেটলি আপনি এত টাকা আনলে আপনি মোটামুটি সেফ জোনে থাকবেন, বা আপনি এত মাস চলতে পারবেন। সো ভিডিওটা টাইম নেন না ভাই, যদি টাইম দেখেন আপনার লস, আমার লস নাই, বুঝেন নাই? আপনি দেখলে আপনারই লাভ। সো আমি আপনাদেরকে মান্থলি একটা মানে অ্যাপ্রক্সিমেটলি মান্থলি আমার খরচটা বলবো, যে হচ্ছে নর্মালি স্পাউসদের কেমন খরচ যায় আর হচ্ছে সিঙ্গেল যে স্টুডেন্ট ওদের কেমন খরচ যায়। সো ওই অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন যে হচ্ছে আপনারা কয় মাসে ব্যাকআপ আনবেন। আমি সবসময় বলি 5 থেকে 6 মাস বা নিম্নে 4 থেকে 5 মাসে ব্যাকআপ আনতে। তো আপনারা নর্মালি ওইটা হিসাব করে নেবেন, ওকে? তো নর্মালি আপনি যখন হচ্ছে ডেনমার্কে সিঙ্গেল স্টুডেন্ট হিসাবে আসেন, আপনার রেন্ট চলে যায় মনে করেন অ্যারাউন্ড 3500 ক্রোনার মতো, বা হচ্ছে 3000 ক্রোনার মতো। আপনি 3000 ক্রোনায় সিঙ্গেল রুম পাবেন না, অ্যারাউন্ড 3500 ক্রোনার মতো যায় আর কি সিঙ্গেল রুম, বুঝতে পারছেন? আর যদি স্পাউস হয়ে আসেন তাহলে হচ্ছে খরচ কেমন যায়। স্পাউস হয়ে আসলে আপনার বাসা ভাড়া যাবে অ্যারাউন্ড 5 থেকে 6000 ক্রোনা ধরেন, বা হচ্ছে 4 থেকে 5000 ক্রোনা, 4 থেকে 5000 না, 5000 থেকে 6000 ক্রোনা ধরেন যদি হচ্ছে স্পাউস নিয়ে আসেন। তো আপনার এই গেল বাসা ভাড়া খরচ। খাবার খরচটা আপনার ডিপেন্ড করে যে আপনি মানে কেমন ধরনের খাবার খাইতে পছন্দ করেন। আর যদি নর্মালি বলি সবার কেমন যায়, নর্মালি হচ্ছে সবার খাবারে যায়, বা আমারটা বলি, আমার নর্মালি হচ্ছে আপনার খাবারে যায় প্রতি মাসে 800 থেকে 900 ক্রোনার মতো আমার খাবারে। কোনো সময় হচ্ছে 1000 ক্রোনা মানে পার করে যায়। সো আপনি খাবারের পিছনে আপনার চলে যাবে প্রায় 1000 ক্রোনা, আমি কমাই ধরেন 800 ক্রোনা, হ্যাঁ? আর বাসা ভাড়া আপনি সিঙ্গেল স্টুডেন্ট হইলে এই যে বললাম না 3500 ক্রোনা সামথিং এরকম ধরলাম, তাহলে হচ্ছে আপনার ধরেন এদিকে 3500 ক্রোনা বাসা ভাড়া আর 800 ক্রোনা ধরেন খাবারের। তারপর আপনার মোবাইলের কস্ট আছে, মোবাইলের কস্ট আপনি ধরেন
আপনি একটা প্যাকেজ আছে আপনার লাইকে 99, আপনি যদি ওইটা নেন তাহলে দেখা গেছে মোটামুটি 100 জিবি পাবেন, কিন্তু আমার 100 জিবিতে হয় না। তো আমি হচ্ছে আনলিমিটেড ডাটা প্যাকটা ইউজ করি, ওইটা তো হচ্ছে আনলিমিটেড। তো ওইটার জন্য আমার পেমেন্ট করতে হয় অ্যারাউন্ড 249 krona সামথিং। সো আপনি ধরেন লাইকে 99টা ইউজ করলেন, কস্ট কমাইলেন, তো ওখানে 99 krona। তারপর আপনার ট্রান্সপোর্টেশন কস্ট। এখন এখানে প্রবলেমটা আছে, আপনার যারা নিলসব্রুকে পড়ে, আমার নিলসব্রুক তো প্রাইভেট, ওরা ডেনিশ গভর্নমেন্ট থেকে কোনো বেনিফিট পায় না, বুঝতে পারছেন? মানে এডুকেশনাল যে পেপারগুলো ওইগুলোতে বেনিফিট খুবই কম পায়। আর যারা হচ্ছে পাবলিক আপনার পড়াশোনা করে, যারা দেখেন শুনুন না, সরি ভিডিওর মধ্যে আপনারা স্টপ করে ফেললাম। যাই হোক, আপনারা যারা পাবলিকে পড়াশোনা করে তারা হচ্ছে আপনার ডেনিশ গভর্নমেন্ট থেকে বেনিফিটস পায় ভালো। তো ওদের ট্রান্সপোর্টেশন কস্ট একটু কম। ওরা দেখা গেছে কি ওরা 1 থেকে 99, এখানে হচ্ছে জোনে ভাগ করা থাকে। হ্যাঁ, এক একটা জোন, মনে করেন একটা জোনের আন্ডারে কয়েকটা এরিয়া থাকে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আপনার যারা পাবলিকে পড়ে তাদের 1 থেকে 99 জোন ওদের অ্যাক্সেস আছে। প্রায় ওদেরকে মেবি পেমেন্ট করতে হয় অ্যারাউন্ড 500 krona নাকি 600 krona সামথিং, আমি ভুলে গেছি। আর আমাদেরকে আবার বেশি পেমেন্ট করতে হয়। তো দেখা গেছে কি আপনি যদি 2টা জোনে করেন, জোন 1, 2 যেটাতে হচ্ছে নর্মালি সব বাঙালিরা থাকে, বা হচ্ছে নিলসব্রুকটা জোন 1-2 ভিতরেই। সো দেখা যাচ্ছে নর্মালি সবাই জোন 1, 2 করে। সো নর্মালি জোন 1, 2 করলে আপনার এখানে চলে যায় প্রায় অ্যারাউন্ড 500 krona সামথিং। আমি ভুলে গেছি রে ভাই, আমি ওই যে ট্রান্সপোর্টেশন কস্টটা ভুলে গেছি, কারণ আমার অনেক দিন আমি ট্রান্সপোর্টেশন ইউজ করি না, মানে বাস বা ট্রেন খুবই কম ইউজ করা যেত। আমার সাইকেল আছে, কারণ আপনার সাইকেলে যে টাইম লাগে বাস বা মেট্রো না, বাসের মোটামুটি বা ট্রেনে ওইরকম টাইমই লাগে। তো এই জন্য আমি সাইকেল ইউজ করি, বুঝছেন? তো তবে ধরি ওখানে আপনার 600 krona। তারপরে আপনার যে আদার কস্টটা আপনার হাত খরচটা নির্ভর করে একান্ত নিজের উপর। লাইক আপনি যদি বাইরে বেশি খাইতে চান, ওই ক্ষেত্রে তো আপনার এক্সট্রা খরচ চলেই যায়। আবার নিজের কেনাকাটা কিছু বাকি আছে, আবার আপনি যদি মেয়ে হন, ওখানে আছে মেয়ের কিছু পার্সোনাল জিনিসপত্র থাকতে পারে, ওখানে একটা খরচ যায়। ছেলে হলো কিছু, ওদের কিছু জিনিসপত্র থাকতে পারে, তো ওখানে একটা খরচ যায়। সো এ হচ্ছে আপনার ওভারঅল কস্ট। তো আমি যদি নর্মালি আপনার হিসাব করি, আমি সাইকেলটা থামায়া তারপরে আমি হিসাব করি কত টাকা যায়। আমি কিন্তু আপনার এখন বলছি সিঙ্গেল স্টুডেন্টের জন্য, বুঝছেন? স্পাউসটা বলি না, স্পাউসটা বলতেছি ওয়াইট। সাইকেলটা হচ্ছে আমি স্টেন করে আমি হচ্ছে হিসাবটা করতেছি। আপনারাও হিসাব করতে পারবেন, কিন্তু আমি হিসাবটা করে নিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। আপনার আমি যদি বলি আপনার বাসা ভাড়া ধরলাম আপনার 3500 krona। হ্যাঁ, 3500 krona। আপনার খাবার খরচ ধরেন 800 krona। তারপরে ধরেন আপনার মোবাইল খরচ ধরেন আপনি লাইকেটা ইউজ করলেন, ওখানে ধরলাম 100 krona, যদি 99 krona, 100 krona মধ্যে পেমেন্ট করতে হয়। সো এটা। তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন ধরেন 600 krona, না 600 না, 500 krona, 449 না কত যে জোন 1, 2 বুঝা গেছি, 500 krona ধরি, 500। আর আপনার ধরেন নর্মালি টুকটাক বাইরে খাওয়া দাওয়া করলেন ফ্রেন্ড সার্কেল নিয়ে, ওখানে ধরলাম আরও এক্সট্রা 500 krona। টোটাল কত? টোটাল কত দেখেন, 5400 krona, বুঝছেন? সো আপনার টোটাল যদি 5400 krona যায়, 5500 ধরি। হ্যাঁ, 5500, আমার আরও বেশি যায়। 5500 ইন্টু বর্তমান টাকা আছে 17 krona, সরি 17 টাকা করে, 1 krona 17 টাকা, 17.6.1 মেবি, 17 আচ্ছা 17 করে ধরি আমি, না বেশি করে ধরি, কারণ আপনারা বেশি করে হিসাব করেন, কম করেন না। আচ্ছা 17.65 দিই। হ্যাঁ, টোটাল আসে আপনার 97,000। দেখেন 97,000, হ্যাঁ 97,000 বিডিটি। তো আপনার অ্যারাউন্ড তাহলে হচ্ছে 97,000, আই মিন 97,000 আমি মানে কমাই ধরছি। আমার দেখা গেছে কোনো সময় এটা হচ্ছে 1 লাখ ছাড়াই যায় বা এরকমই থাকে। সো আপনি এত টাকা হচ্ছে প্রতি মাসে খরচ হয় আপনার।
সো ধরতে পারেন যে প্রতি মাসে আপনার ডেনমার্কে আসলে প্রথম প্রথম দেখা গেছে কি নিজে টুকটাক কিছু কিনলেও দেখা গেছে কি খরচ হয়ে যায়। সো আপনি ধরতে পারেন যে প্রতি মাসে আপনার ডেনমার্কে অ্যারাউন্ড আপনার নিজেরই খরচ চলে যায় অ্যারাউন্ড 90,000 সামথিং। এই হচ্ছে অবস্থা। আর যদি স্পাউসটা হিসাব করি, স্পাউসে আপনার ওখানে 97,000 আসছে না, তাহলে ধরেন স্পাউসে ওই যে বাসা বাড়াতে আপনি ওখানে আরও এক্সট্রা কত 20-25,000 বা 30,000 বিডিটি টাকা আপনি অ্যাড করেন, তো দেখা গেছে কি অ্যারাউন্ড আপনার 1,20,000 বা 1,30,000 মতো হচ্ছে আপনার স্পাউসের খরচ যায় আর কি। আমি এটা বলছি আপনাকে একটা এস্টিমেট, আপনার এটা অনেকে ভ্যারি করে, অনেকের এর থেকে অনেক কমে হয়, আবার অনেকে এর থেকে অনেক বেশি হয়। আমার একটা ফ্রেন্ড আছে, আমি নাম বলবো না, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবো। ওর প্রতি মাসে ওর খাবার খরচ চলে যায় অ্যারাউন্ড 1500 ক্রোনা সামথিং, ওর খাবার খরচই। আর অনেকের হচ্ছে আপনার খাবার খরচ 500 ক্রোনাও যায় না, 400 ক্রোনা 300 ক্রোনার মধ্যে ম্যানেজ করে ফেলে। যেমন হচ্ছে আমার যায় অ্যারাউন্ড আপনার 800 থেকে 1000 ক্রোনা হচ্ছে আমার খাবার খরচ যায়, বুঝছেন। সো এটা ডিপেন্ড করে আর কি। তো আপনি যদি 5 মাসে ব্যাকআপ আনেন, আমি যদি 1 লাখ করে হিসাব করি, 5 মাসে 5 লাখ টাকা। শুনতে অনেক মনে হইতেছে যে ভাইয়া অনেক তো ভাইয়া, আপনি কত টাকা ব্যাকআপ আনছিলেন? ভাই আমি ব্যাকআপ আনছিলাম 2.5 মাসের প্রায় অ্যারাউন্ড 2.5 লাখ টাকার মতোই ব্যাকআপ আনছি আমি, বুঝছেন। সো শুনতে অনেক মনে হলো ভাই, এটাই বাস্তবতা, আপনার এটাই আনতে হইব। আর যদি না নেন, এই যে আপনি দেখেন না ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দেখবেন, ভাই জব নাই, এই নাই হে নাই। আসলে ভাই জব নাই, মানে জবটা হচ্ছে আপনার প্রথম জব পাইতে অনেক টাইম লাগে। আমি জবের ব্যাপারে এতদিন ভিডিও বানাই নাই, কিন্তু আমি নেক্সট ভিডিওটা জব নিয়ে ভিডিও বানাবো। সো এখানে আপনার আইডিয়া পেয়ে যাবেন। তো আপনার যেটা বলতেছিলাম যে এই দেখেন আমার সাইকেল, এটা দেখছেন এর আগে, আর কি দেখামো। সো আপনার প্রথম জবটা আপনার পাইতে একটু কষ্ট হয়ে যাব, কিন্তু আপনি যখন হচ্ছে একটা জব পাইয়া ফেলবেন, তখন দেখবেন অটোমেটিক আর অনেকগুলো জব পেয়ে যাবেন। আমি এই পর্যন্ত জব চেঞ্জ করছি মিনিমাম হলে কত 9 থেকে 10টা। আসছি কিন্তু কয় মাস হয়েছে, 9 মাস নাকি 10 মাস বা 11 মাস চলতেছে, হ্যাঁ। কিন্তু জব চেঞ্জ করে ফেলছি আসার পরে প্রায় 9 থেকে 10টা। সো প্রথম জব পাইতে অনেক কষ্ট হয়, কিন্তু জব পাইয়া গেলে আপনার অনেক নেটওয়ার্কিং বেড়া যায়, তখন আর হচ্ছে এত প্যারা হয় না। আর আপনার প্রথম জব পাইতে অনেক কষ্ট হয়ে যায়, আপনার প্রথম জবটা পাইতে আপনার দেখা গেছে কি 2 থেকে 3 মাস বা অনেকে 4 থেকে 5 মাস লেগে যায়। যেমন হচ্ছে ফেসবুকে কতদিন আমি দেখলাম, কোল্ডিংয়ে থাকে উনি, আর উনি হচ্ছে প্রায় 3 মাস থেকে 3.5 মাস হয়েছে আসছে, জব পাইতেছে না। অনেকে স্টুডেন্টসে থাকেন সেম অবস্থা। সো অনেকে তো ম্যাক্সিমাম আপনার কোপেনহেগেনে থাকেন, কোপেনহেগেনেই আপনার সেম অবস্থা। আপনার ওখানে হয়তো বা দেখা গেছে কি একটা অপরচুনিটি, আর এখানে হয়তো বা 2টা অপরচুনিটি থাকতে পারে, কিন্তু ঘুরে ফিরেই আপনার সেম অবস্থা। সো আপনি 4 থেকে 5 মাসে ব্যাকআপ না নিয়ে আসলে আপনার নিজে আপনি বিপদে পড়ে যাবেন। পরবর্তীতে আপনার মানে আপনার সমস্যা আপনারই ফেস করতে হবে, বুঝছেন ভাই। এর জন্য আমি বলি অ্যাটলিস্ট ব্যাকআপটা নিয়ে এসেন, তাই হচ্ছে আপনার আসার পরে এত প্রবলেমে ফেস না করতে হয়। আর বললামই, সো আমি ভিডিওটা বেশি লম্বা করলাম না, আপনার হচ্ছে আমি শর্ট ভিডিওতে একদম ভালোভাবে বলে দিলাম যে আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হিসাবে আসেন ডেনমার্কে, আপনাকে অ্যাটলিস্ট 4 থেকে 5 মাস বা 5 থেকে 6 মাসের ব্যাকআপ আনতে। আর 5 থেকে 6 মাসের ব্যাকআপ হচ্ছে অ্যারাউন্ড 5 থেকে 6 লাখ টাকা, বুঝছেন। কত একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওটা এই ব্রিজটাই ছিল। এই যে দেখ সুন্দর লাগতেছে না বাইরে, ভাই কি স্পিডে। এই তো যেটা বলতেছিলাম, আপনার সিঙ্গেল স্টুডেন্ট হিসাবে আসলে 5 থেকে 6 মাসের ব্যাকআপ, 5 থেকে 6 লাখ টাকা। আপনি যদি স্পাউস হয়ে আসেন, আপনি ধরেন আরও 2-3 লাখ টাকা এক্সট্রা, প্রায় 7 থেকে 8 লাখ টাকা ব্যাকআপ আনতে হবে। যদিও এটা শুনতে একটু বেশি মনে হইতেছে, বলতে পারেন ভাইয়া আমি তো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, আমি
20-22 লাখ টাকা ডেনমার্কে আসবো খরচ করে আবার 5 থেকে 6 লাখ টাকা ভাইয়া ব্যাকআপ কীভাবে আনবো ভাই? এটা পসিবল না। আপনি এটা কি মানে অমানবিক কথা বলতেছেন আসলে ভাই। ব্যাপারটা এরকম, আপনি এখানে এসে কষ্ট করবেন, আমি বললাম না ভাই, মানে একেবারে না আসে বেটার। আপনি যদি এখানে এসে এরকম না খেয়ে থাকেন, আমার মানে আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, আমার একজন মেসেজ দিচ্ছে বলতেছে ভাই আমি 2 দিন আপেল খেয়ে থাকছি, মানে আমি জানি না সত্যি কিনা। তো আমার কথা হচ্ছে আপনি এত কষ্ট করেন কি কারণে? আপনি একেবারে প্রিপারেশন নিয়ে আসেন, আপনি ব্যাকআপ নিয়ে আসেন, এটা হচ্ছে আপনি এখানে সমস্যা ফেস করলেও এখানে যেন সার্ভাইভ করতে পারেন, তাই না? আপনি সব সমস্যা নিয়ে ডেনমার্কে আসবেন, এসে কান্নাকাটি করবেন, তখন তো ঝামেলা রে ভাই, তখন তো আপনার লাইফটা হয়ে যাবে, আমার না। আপনি যদি আজকে আপনার লাইফ যদি আপনি মানে জব না পান, না পান, আমি সর্বোচ্চ আপনার হচ্ছে সাজেশন দিতে পারবো, কিন্তু ভাই বিশ্বাস রাখেন ডেনমার্কে কেউ কারোর জব পাই দিতে পারে না, কোনোদিনই পসিবল না। আপনার যতই ফ্রেন্ড সার্কেল থাকুক, যত কিছু থাকুক, কেউই জব দিতে পারবো না। আপনার জব আপনারই সার্চ করতে হবে, আপনারই বের করতে হবে। সো আমরা জাস্ট হচ্ছে আপনার সাজেশন দিতে পারবো। সো এইটাই ভাই, পরে এত সমস্যা ফেস করেন না, আগে থেকে ব্যাকআপ নিয়ে আসেন। আর হচ্ছে ব্যাকআপ নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনি দেখেছি কি এই টাকা খরচ হতে এই ব্যাকআপের খরচ হতে আপনার ওই জব ম্যানেজ হয়ে যাবে। এমন হতে পারে আপনি 1 মাসের ভিতর জব পাইতে পারেন, তখন হচ্ছে এই টাকাটা আপনি বাংলাদেশে পাঠাই দিবেন, বুঝলেন নাই? সো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, অন ফেসবুক পেজ, অ্যান্ড ইয়েস সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর একটা জিনিস ভাই, আপনি যদি 5 থেকে 6 লাখ 2 লাখ টাকা ব্যাকআপ আনেন, আমি বলি ভাই আমার কোনো লস নাই। আপনি যদি ব্যাকআপ না আনেন আমার লাভ নাই। আপনি যদি ব্যাকআপ একদম 10 লাখ 15 লাখ নিয়ে আসেন, আমার কোনো লাভ নেই, আমার কোনো লাভ লস নাই, বুঝেন নাই? আমার বাস্তবতাটা বলা দরকার, আমি আপনার বাস্তবতাটা বলছি। এখন আপনি দিবেন কি দিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি 50,000 টাকা ব্যাকআপ নিয়ে এসে মারা খান, এনে আমার তো ফোন দিয়ে জাস্ট কান্নাকাটি করতে পারবেন, বা হচ্ছে আমি তো আপনার জাস্ট সাজেশন দিতে পারবো। আমি তো হচ্ছে আপনার এখানে টাকা পয়সা দিয়া বা হচ্ছে একদম জব ম্যানেজ করে দিয়ে সাহায্য করতে পারবো না। সো এই তো, আমার কোনো লাভ লস নাই। আমি আপনার যতটুকু বলার দায়িত্ব আমার, মানে এজ এ কি বলতে পারি, বড় ভাই, ফ্রেন্ড, ছোট ভাই বা ক্লাসমেট হিসাবে আমি এতটুকু বলছি, বাকিটা বুঝছেন। আর কোনো ক্রিয়েটর যদি বলে, মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি বলে যে ভাই ওরা 1 লাখ টাকা ম্যানেজ করে ফেলছে, 50,000 টাকা ম্যানেজ করে ফেলছে, আপনি ভাই ওদের কথাই শোনেন, আমার আর শোনা লাগবো না। আমি আমার ডাইরেক্ট কথা, বুঝেন নাই? আপনি যদি আমার কথা না, আপনি যদি আমার অ্যাভয়েড করেন কোনো সমস্যা নাই। আমার যেটা বাস্তবতা আমি এটা বললাম, কারণ আমার 10 টাকা লাভ নাই, 10 টাকা লসও নাই। সো শুনতে একটু মানে একটু খারাপ লাগতেছে এই কথাটা, যাই হোক এই আর কি। Don't forget to follow me on Instagram, also on Facebook page, and yes, subscribe my YouTube channel. So ভালো থাকেন, ওকে, বাই, টাটা।